কল্পনা করুন আপনি রাতে হোটেলের ঘরে একা বসে আছেন। হঠাৎ কানে বাজতে শুরু করলো এক অদ্ভুত শব্দ, যেন ইলেকট্রনিক গুঞ্জন। চোখ ঝাপসা হয়ে আসছে, মাথা ঘুরছে, প্রচণ্ড বমি বমি ভাব, এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি বুঝলেন কিছু অদ্ভুত অস্বাভাবিক ঘটছে। এটাই কি হাভানা সিনড্রোম, নাকি এটা শুধুই মানুষের মন নিয়ে খেলা? আজকের পর্বে আমরা জানতে পারবো হাভানা সিনড্রোম এর অদ্ভুত রহস্য নিয়ে। 2016 সালের শেষ দিকে কিউবার রাজধানী হাভানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কর্মী একই ধরনের অদ্ভুত অসুস্থতার শিকার হন। তাদের রিপোর্ট অনুযায়ী মাথা ব্যথা, কানে বাজা, চোখে চাপ, মাথা ঘোরা, স্মৃতিশক্তি হ্রাস। শুরুতে কেউ ভাবল হয়তো খাদ্য বিষক্রিয়া বা পরিবেশগত সমস্যা, কিন্তু যখন উপসর্গগুলো কেবল নির্দিষ্ট কূটনৈতিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ রইল, তখন সন্দেহটা আরও গভীর হয়ে উঠল। এটা শুধু কিউবাতেই সীমাবদ্ধ থাকেনি, একই ধরনের অভিযোগ উঠেছে চীন, রাশিয়া, জার্মানি, এমনকি ওয়াশিংটন ডিসির ভিতরেও। এখন প্রশ্ন হলো, এগুলো কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি এর পিছনে আছে কোনো অদৃশ্য অস্ত্র? কিছু বিজ্ঞানী মনে করেন এটা মাইক্রোওয়েভের অডিও ইফেক্ট, যা দিয়ে সরাসরি মানুষের মস্তিষ্কে শব্দ পৌঁছানো সম্ভব। যদি এটা সত্যি হয়, তাহলে অস্ত্রটি দেখতে সাধারণত অ্যান্টেনার মতো, দূর থেকে টার্গেট করা যায়, শরীরের কোনো দৃশ্যমান চিহ্ন থাকে না। এই প্রযুক্তিটি স্নায়ুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে দিতে পারে, যা হাভানা সিনড্রোমের উপসর্গের সাথে মিলে যায়। গুপ্তচর বৃত্তি ও সাইকোলজিক্যাল ওয়্যারফেয়ার অন্যান্যরা মনে করেন এটা আসলে মনস্তান্ত্রিক প্রভাব। যখন একদল মানুষ বিশ্বাস করে তারা আক্রমণের শিকার হচ্ছে, তখন তাদের শরীরে সত্যি অসুস্থতার লক্ষণ দেখা দিতে পারে। এটাকে বলে নোসেবো ইফেক্ট। তাহলে কি হাভানা সিনড্রোম শুধু ভয়ের ফল? সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই সিনড্রোমের শিকার প্রায় সবাই ছিলেন কূটনৈতিক, CIA এজেন্ট বা সংবেদনশীল মিশনে থাকা লোকজন। তাহলে কি এটা আসলে শত্রু দেশের টার্গেটেড অ্যাটাক? মার্কিন সরকার বিষয়টি এতটাও সিরিয়াসলি নেয় না যে তারা আলাদাভাবে কোনো তদন্ত শুরু করবে। তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, শিকারদের মেডিকেল স্ক্যান করেছেন, সম্ভাব্য ইলেকট্রনিক সিগন্যাল ট্র্যাক করার চেষ্টা করেছেন, কিন্তু আজও কোনো চূড়ান্ত প্রমাণ মেলেনি। 2023 সালের এক গোপন রিপোর্টে বলা হয়, কিছু ক্ষেত্রে মাইক্রোওয়েভের আক্রমণের চিহ্ন পাওয়া গেছে, তবে বেশিরভাগ ঘটনার পিছনে পরিবেশগত কারণ বা মানসিক প্রভাব থাকতে পারে। অর্থাৎ সত্যিটা এখনও ধোঁয়াশাময় ঢাকা। ষড়যন্ত্রবিদদের দাবি, রাশিয়ার GRU গোয়েন্দা সংস্থা নতুন প্রজন্মের সাইলেন্ট অস্ত্র পরীক্ষা করছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফসল ফ্ল্যাগ অপারেশন, যাতে কিউবা বা চীনকে দোষারোপ করা যায়। বিজ্ঞানীরা বলছেন যতক্ষণ পর্যন্ত হাতে সুনির্দিষ্ট প্রমাণ না আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারবো না। কিন্তু ভুক্তভোগীরা শপথ করে বলেন এটা বাস্তব আর খুবই ভয়ঙ্কর। আজও নতুন নতুন রিপোর্ট আসছে। কেউ কেউ দাবি করেন তারা ঘরে বসে হঠাৎ অদ্ভুত শব্দ শোনেন, মাথায় চাপ অনুভব করেন, তারপর অসুস্থ হয়ে পড়েন। এখনও কোনো দেশে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। হাভানা সিনড্রোম কি সত্যি এক গুপ্ত অস্ত্র যা ভবিষ্যতের যুদ্ধে নীরব আতঙ্ক ছড়াবে, নাকি এটা মানুষের মনকে নিয়ন্ত্রণ করার এক অদ্ভুত খেলা? হয়তো উত্তরটা আমাদের কাছেই আছে, কিন্তু আমরা এখনও শুনতে পাচ্ছি না। যেমন সেই অদৃশ্য শব্দ যা বদলে দিতে পারে ইতিহাসের ধারা। হাভানা সিনড্রোম নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।